পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের বেদিনেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন দরবারে ইলাহিতে ওই আল্লাহ শুকরিয়া আমরা সবাই করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। পরপর জানাই প্রিয় রসুল প্রিয় হাবিবের প্রতি দরুদ আর নজরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর জানাই স্টেজে উপবিষ্ট জ্ঞানী গুণী সুধী আল্লাহওয়ালা দিন প্রেমিক ওলামায়ে হযরত সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার পূর্বে কথা বলছিলেন সমস্ত হুজুরগণ, সম্মুখে বসে থাকা আমার জ্ঞান পিপাসু যুবক ভাই ও মুরব্বী বাবাজি, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা সম্মানিতা আম্মা জানমা ও বোন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পর কথা, আপনারা কেউ কেউ আমার জলসা ইউটিউবে শুনে থাকবে, কেউ কেউ আমার জলসা ইউটিউবে শুনে থাকতে পারেন বা শুনেছেন বলে মনে হয়। তো এবারে সামনাসামনি আমি আপনাদের কাছে আসলাম। সত্যিকারে ওয়াজ আমি একটু মন দিয়ে করলেও আমার করার মতো মন মানসিকতা নেই। এরপরেও বসেছে যখন দু চার কথা বলি, একটু শোনেন। তার আগে শুনি, এই বাড়ি যাবেন কে কে শুনি একটু। এই আমি ওয়াজ করবার মাঝখানে উঠে চলে যাবেন, কে কে যাবেন? আগে থেকে চলে যান। ও দুজন থাকলে দুজন নিয়ে ওয়াজ করব। আমার কথা বুঝছেন আপনারা? বুঝছেন তো? বাড়ি যাবেন? যাবেন না? আচ্ছা যাবেন না, কে কে হাত তোলেন তো দেখি। আপনারা বাড়ি যাবেন না তো? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এই যে আপনারা বললেন না বাড়ি যাব না, এখন আসামে জলসায় গিয়েছি, আসামে। তো ওখানকার একটা ঘটনা, হুজুর এখন ওয়াজ করছে, বলল আমি যতক্ষণ ওয়াজ করব কেউ উঠতে পারবে না, কেউ
জলসা থেকে, জলসার ময়দান থেকে কেউ উঠতে পারবে না। তো যত লোক ওঠে ওই হুজুর বসিয়ে দেয়। বুঝতে পারছেন কথা? এখন যত লোক ওঠে ওই হুজুর বসিয়ে দেয়। এখন একটা মুরব্বী মানুষ, গ্রামে সম্ভ্রান্ত মানুষ, সম্মানীয় মানুষ, তার এখন লেগেছে পেশাব। কি লেগেছে? পেশাব লেগেছে। তা সে বেচারা উঠবে, সে মনে মনে করছে আমি যদি উঠি হুজুর তো আবার আমার বসিয়ে দেবে। তো সবার সামনে যখন হুজুর বসিয়ে দেবে তখন মান সম্মান লাগবে। কি করে উঠি? কি করলো, পাশে এরকম বড় জলসা, পাশে হাঁটার জায়গা, ধরুন মনে করুন আপনাদের এইটা লোক হয়ে ভর্তি হয়েছিল, এখন পাশের থেকে মানুষের যাওয়া আসার জন্য হাঁটার রাস্তা। এখন একটা ভাই, একটা যুবক ছেলে বুট জুতো খুলে রেখেছে। বুট জুতো জানেন তো? বুট জুতো খুলে রেখে দিয়েছে। আচ্ছা, বুট জুতোর খোলে গর্ত নাকি গর্ত আছে না নেই? গর্ত আছে। এখন ওই মুরব্বী বাবাজির পেশাব লেগেছে খুব জোর, উঠলেই হুজুর বকবে কি করেছে, ওই বুট জুতোর মধ্যে পেশাব করে দিয়েছে। মুরব্বী হুজুর বকবে বলে খুব পেশাব লেগেছে, ওই পেশাবটা ওই বুট জুতো যে গর্ত পেশাবের মধ্যে ঝেড়েছে। পেশাবটা ওই বুট জুতোয় করে সাইডে রেখে দিল। এখন লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে। এখন একজনের পা লেগে বুট জুতোটা উল্টে যায়। বুট জুতো কি হলো? উল্টে গেল। এখন বলেন তো পেশাব গরম না ঠান্ডা? জোরে বলেন। আরে সবাই বলেন না, গরম। আর যেই বুট জুতোটা উল্টে গেল, আর ওই পেশাব তো গড়িয়ে এসে পাশে যে বসছিল তার গায়ে গিয়ে লাগলো। এরকম কনকনে শীতের রাত, এখন ওর গায়ে গিয়ে যখন গরম পানি লাগলো, ও এদিকে দেখছে আর ওদিকে দেখছে, আর বলতেছে আল্লাহ, কনকনে শীতের রাত, ঠান্ডার রাত্রে গরম রহমতের পানি আসলো কোথা থেকে? মুরব্বীরা তখন বলে, বাবা ওটা আল্লাহর রহমতের পানি না, ওটা আমার রহমতের পানি। হুজুর উঠতে দেয় না, তাই আমি বুট জুতোর মধ্যে দিচ্ছি। খবরদার, আমি যে বলেছি শেষ করে বাড়ি যেতে হবে, তাই বলে পেশাব লাগলে যেন বুট জুতো ঝাড়বে। যাক, এই কথাটা আমি বললাম এই জন্য আপনাদের মাইন্ডটা একটু ক্লিয়ার করার জন্য, মাইন্ডটা ফ্রেশ করার জন্য। একবার তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর। কি একটু আওয়াজ দিয়ে বলেন না লিল্লাহে তাকবীর। আর একটু যারা যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, অনুরোধ করবো একটু বসার জন্য। যদি বসতেন তাহলে আমারও একটু আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগতো। অস্ত আর হবে না, একটু গল্পই করি। তো দেখেন, আপনারা অনেক ওয়াজ ও নসিহত শ্রবণ করেন। আজকের দিনটা নাই আমার কাছ থেকে ওয়াজ শুনতে হবে না, দুই একটা নসিহত মূলক কথা শোনেন। প্রথমে আমি আপনাদের মাইকটা ধরেই একটা কথা বলেছি, কি বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটা আমি বলেছি। আচ্ছা, এই কথাটা বলে কি বড্ড অন্যায় করেছি, অপরাধ করেছি? তাহলে আপনারা উত্তর দেননি কেন? সালাম যখন দেওয়া অপরাধ নয়, অন্যায় নয়, গুনার কাজ নয়, তাহলে আপনারা সালামের উত্তরটা দেননি কেন? তাহলে আমি যেমন ভাবে উত্তর দিয়েছি তার থেকে ভালোভাবে উত্তর দেওয়ার দরকার তো। কিন্তু সেইটা বর্তমানে আমরা শান্তি খুঁজি, আমরা শান্তি সমস্ত জায়গায় খুঁজে খুঁজে বেড়াই। আর আমাদের শরীয়তের যে হুকুম আহকাম নিয়ম কানুন রয়েছে, ওইগুলো যদি কোনো ব্যক্তি মান্য করে তার জীবনে আল্লাহ শান্তি নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের মাঝে একটা প্রচলন রয়েছে সালাম। সালাম শব্দর মানেটাই হলো শান্তি। সালাম শব্দর মানে শান্তি। তাহলে এই যে সালাম শব্দটা, আমরা সালাম শব্দটা অনেক হালকাই নেই।
সালাম শব্দটা আমরা অনেক হালকাই নেই, কিন্তু সালাম শব্দটা কি হালকাই নেওয়ার দরকার আছে? সালাম শব্দটা অনেক গুরুত্ব নিয়ে। আচ্ছা, এই সালাম শব্দটা শিক্ষক কে বলুন তো? সালাম শব্দটা শিক্ষা দিয়েছে কে, আর কাকে দিয়েছে প্রথম? আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের বর্ণনা, হাদিস শরীফের বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ যখন আদম নবীকে তৈরি করলেন, আদম নবীকে তৈরি করার পর আল্লাহ আদম নবীকে বললেন, ইযহাব, ও আদম তুমি যাও, উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, ও আদম ওই যে ফেরেশতাদের দলগুলো বসে রয়েছে, আদম তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, ওই যে ফেরেশতাদের দলেরা বসে রয়েছে, ও আদম তুমি ফেরেশতাদের নিকটে চলে যাও, ফেরেশতাদের কাছে চলে যাও। আদম নবী প্রশ্ন করলেন, আল্লাহ ফেরেশতাদের কাছে গিয়ে আমি আদম কি করব? আল্লাহ বললেন, আদম রে, আমি তোমার আল্লাহ বলে দিলাম, ফেরেশতাদের নিকটে যাওয়ার পর ফাসাল্লিম, তুমি ফেরেশতাদের সালাম দাও। আদম নবী চলে গেলেন, ফেরেশতাদের নিকটে চলে গেলেন। আদম নবী ফেরেশতাদের নিকটে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ফেরেশতারা আদম নবীর কথার উত্তর দিয়ে দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা সালামের উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে উত্তর দিয়ে দিল। আল্লাহ বলল, ও আদম তুমি কি শুনলে ফেরেশতারা কি উত্তর দিয়েছে? আদম নবী বলল, হে আমার আল্লাহ, ফেরেশতারা আমার সালামের উত্তর যেমন দিয়েছে, আমার পরবর্তী সন্তান সন্তানাদিদের জন্য ফেরেশতারা দোয়া করে দিয়েছে। মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম সালামের আদেশ কে দিয়েছিলেন? জোরে বলেন। আল্লাহ দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? আদম নবীকে। তাহলে ভাই একটু ইকোটা কমান, হালকা ইকোটা কমান, একদম সাউন্ড ঠিক রাখেন, হালকা ইকো কমান। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেটা শিক্ষা দিলেন যে তুমি যাও, ইযহাব, তুমি যাও। কোথায় যাও? উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন। ও আদম, যে ফেরেশতারা রয়েছে ওই ফেরেশতাদের কাছে গিয়ে তুমি সালাম দাও। তাহলে এই সালামটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তাহলে যে সালামটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই সালামের গুরুত্ব আছে না? জোরে বলেন, আছে না? আমার প্রিয় ভাইরা, শান্তি আপনার বাজারে কেনা যায় না, শান্তি আপনার কোথায় গিয়ে আপনি কিনতে পারবেন না। শান্তি তো আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করলেন। আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একবার চিল্লে বলেন আল্লাহু আকবার, আর মহব্বত করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে বললেন, আমার আল্লাহ মুমিন বান্দাকে বললেন। আল্লাহ কোন কাফেরকে বললেন না, আল্লাহ কোন মুনাফিককে বললেন না, আল্লাহ কোন বেঈমানকে বললেন না, আল্লাহ কোন ধোঁকাবাজকে বললেন না। আমার আল্লাহ মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার
ইমানদাররা, ওগো ইমানদারেরা, আমি তোমাদের আল্লাহ বললাম, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অপরের গৃহে প্রবেশ করবে না, তোমরা একজন অপরজনের ঘরের মধ্যে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, जब तक के आपके ऑर्डर नहीं मिलेगा, যতক্ষণ তোমার জন্য অনুমতি না মিলবে, অনুমতি তুমি যতক্ষণ না নেবে, তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে না। 2 নম্বর আল্লাহ বললেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালি কো তুম সালাম ভেজো। আল্লাহ বললেন তুমি অনুমতি নাও, 2 নম্বরে আল্লাহ বললেন সালাম তুমি দাও, এরপরে তুমি ঘরের মধ্যে প্রবেশ করে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ने बताया, अल्लाह ने फरमाया, ऐ बंदा, जब तुमने किसी के घर के अंदर जाने के लिए कोशिश करे, इरादा करे, पहले घर के दरवाजा में जाकर तुम पहले तुम ऑर्डर लीजिए कि जाएगा या नहीं, दूसरे बार तुम सलाम भेजिए, ये दो करे तो मैंने अल्लाह पाक ने फरमाया, अगर ये दो तुमने करे तो मैं अल्लाह पाक रब्बुल आलमीन ने बताया, मेरे तरफ से तुम पर सलाम और रहमत हो जाएगा। मोहब्बत करे बोलुन ना सुबहानाल्लाह। আল্লাহ বললেন, তোমরা যখন কোন ব্যক্তির ঘরে প্রবেশ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারেরা, ঈমানদার কারা? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা ইসলাম মোতাবেক মেনে চলে, তারাই তো হলো ঈমানদার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারের দলেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অপরের গৃহে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি না নিবে, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির পরিবারদের উপরে, বাড়ির বাসিন্দাদের উপরে যতক্ষণ না তোমরা সালাম দেবে, ততক্ষণ তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে না।